নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ তোমাদের সাথে শেয়ার করছি 28শে মের একটা ভিডিও। অনেক দিন হয়ে গেল ভিডিওগুলো শেয়ার করা হয়নি, মাঝখানে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, সেই জন্য শেয়ারটা করা হয়নি। তো একদম সকাল সকাল সময় ব্রহ্ম মুহূর্তে ওঠা। আচ্ছা, অনেকেই কোশ্চেন করেছো, দিদি সকাল সকাল উঠে মাথায় জল দিয়ে স্নান করে নিলে কোনো অসুবিধা হয় না? তো একদম না, সকাল সকাল উঠে স্নান করলে কোনো অসুবিধা হয় না। আমি এখন যবে থেকে চাকরিটা ছেড়ে ঘরে আছি তবে থেকে একটু আরাম করে কাজকর্ম করি, কিন্তু যখন চাকরিটা করতাম তখন কিন্তু ভোরবেলাতেই বেরোতে হতো। এইরকম নিয়ম যদি করতাম পরে চান করব, তাহলে চানই হতো না। সেই জন্য অনেক দিনের অভ্যাস, আর খুব একটা অসুবিধা হয় না। তবে শীতকালে নিঃসন্দেহেই এখানে প্রচুর ঠান্ডা, তাই ওই সময় করতে পারি না, ওই সময় কিন্তু অসুবিধা হয়। আর এই ভোরবেলায় এসে পরে বাইরেটাতে দাঁড়াই, তোমাদের মানে কমেন্ট ছিল যে দিদি যখন বাইরে দাঁড়াবে অন্ধকারে ওই জায়গাটা আমাদেরকে দেখিও, খুব এনার্জি পায় সকাল সকাল অন্ধকারটা দেখে পড়ে। তো এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা কিন্তু সত্যি করেই শুধু বলার মতো নয়, মানে নিজে অনুভব করার মতন। এই যে ভোরবেলার সময়টা না, এইখানে এসে যখন দাঁড়াই তখন কিন্তু অনেকটাই আলাদা লাগে, অনেকটাই ভালো লাগে। এরপরে একটু গরম জল করব, আর ওভেনেই আমি করে নিই। অনেকেরই কেটলি টেটলি থাকে, আমিও মাঝখানে একবার ভেবেছিলাম যে একটা কেটলি নিয়ে, কিন্তু দেখছি ইকুইপমেন্ট এত বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, মানে কিচেনটা পুরো ইকুইপমেন্টেই যদি ভরে যায় তো ভালো লাগে না আর কি। ইকুইপমেন্ট আজকাল অনেক হয়ে গেছে, আমারও কাছেও বেশ কয়েকটা হয়েছে, তো ধীরে 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 নানারকমভাবে বাড়তেই থাকছে। তো ওভেনে এই একটা কাপে 1 কাপ গরম জল করে নিই। আর এই যে কাপটা না, এটা আমার এক বন্ধু বলতে পারো, আমাদের অফিসে আমাদের সাথে একই সাথে চাকরি করতেন তিনিও। তো মানে ও গিফট করেছিল, তো এত সুন্দর না, ওর নামটা আমার মনে হয় সোনিকা। সোনিকা বলে একটা মেয়ে ছিল, সে গিফট করেছিল। তখন তার বিয়ে হয়নি, এখন তো বিয়েতে হয়ে গেছে, ছেলেপুলে হয়ে গেছে। সোনিকা আমাদের থেকে অনেকটাই ছোটো ছিল, তো সেই সময় সে এনেছিল। খুব সুন্দর দেখতে। আমার কাপটা কত বছর হয়ে গেল আর কি, সেটাই বোঝাবা, অনেক বছর হয়ে গেল। এই কাপটা এখনও রয়েছে আমার কাছে। আর এরপরে ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে নেবো, ঝাঁট দিয়ে দেবো। ঝাঁট দেওয়ার করার অনেকেই কোশ্চেন করেছে, দিদি বাড়িতে কেউ মানে হেল্পার কেউ থাকে না নাকি? না, হেল্পার থাকবে না কেন, হেল্পার নিশ্চয়ই আছে, কিন্তু এই ভোরবেলায় কোনো হেল্পার পাওয়া যায় না। আর সকালবেলায় যেহেতু আমি এখন পুজো পাঠটা করি, মানে অধিক মাসের নিয়ম অনুযায়ী, বাকি তো পুজো পাঠ করি একটু লেট হয় সেগুলোতে, 7:30, 7টা, 8টা, 6টা এরকম, মানে একটুখানি সময় থাকে আর কি। কিন্তু অধিক মাসের যেটা নিয়ম থাকে সেটা ভোরবেলায় থাকে, ব্রহ্ম মুহূর্তে থাকে। তো সেই জন্য ব্রহ্ম মুহূর্তে ঠাকুরের কাজটা পরিষ্কার না করে নিলে তো পুজো করা যাবে না। সেই জন্য ভোরবেলায় এই ঠাকুরের কাজটা পরিষ্কার, আর রান্নাঘরটা, আর তার সাথে যে মেন চৌকাঠটা আছে সেইটা, এই 3টে জায়গা পরিষ্কার করে নিই। এর বেশি আর কিছু করি না, এইটুকু করে আমি ছেড়ে দিই, বাকিটা যখন আসবে তখন মানে তখন হয় আর কি। তো কয়েকটা কোশ্চেন আনসার এখন একটুখানি কথা বলে নিই। অনেকেই তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তো সকলকেই রাধে রাধে, খুব খুব ভালোবাসা আমার তরফ থেকেও। খুব ভালো থাকবেন। আর দেখুন সকাল হয়ে গেছে, চানটা হয়ে গেছে, ড্রেস ছেড়ে মানে একদম তৈরি হয়ে চলে এসেছি আমি। আচ্ছা, মাম্পি দাস লিখেছেন যে শরীর খুব খারাপ। মাম্পি, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, এটাই ভগবানের কাছে মানে চাইবো, যে তোমার উপর যেন চিরকাল ভগবানের আশীর্বাদ থাকে। আর দেখো, তুমি যেটা বলেছো না যে বান মেরেছেন, এই ব্যাপারটা না সত্যি বলছি, আমার কোনো ধারণাই নেই এই ব্যাপারে, কি বলা উচিত আর কি বলা উচিত নয়। তোমাকে মানে তোমার গুরুদেব বা তোমার বাড়ির বড়রা যা মানে বলছেন, বা যেমনভাবেই তোমাকে তার সঙ্গে লড়াই করার জন্য সঙ্গ দিচ্ছেন, সেইভাবেই তুমি কাজ করো, ভগবানের ওপর বিশ্বাস রাখো। আর যতদূর আমার কথা, আমি কিন্তু এই ব্যাপারগুলো একদম বুঝি না, একদমই জানি না, তাই এই ব্যাপারে আমি তোমাকে একটুও হেল্প করতে পারলাম না বলে অনেক অনেক দুঃখী। সত্যি সত্যি খুব খারাপ লাগলো। যদি জানতাম তাহলে নিশ্চয়ই কিছু না কিছু হেল্প করতে পারতাম। আর একজন লিখেছেন, এই যে নমিতা মণ্ডল লিখেছেন, দিদি গোলাপ জামুনের রেসিপিটা দেবেন। তো রেসিপিটা খুব সহজ, আমি না রেডিমেডটা দিয়েই করি। রেডিমেড গোলাপ জামুনটা নিয়ে আসি, মানে ওটা দিয়ে পরে ভালো করে মেখে ছোটো ছোটো গোলাপ জামুন তৈরি করে ভালো করে তেলে ভাজি, আর জল আর চিনি দিয়ে সেম 1 কাপ জল 1 কাপ চিনি এতটা দিয়ে পরে রসটা তৈরি করি, আর গরম গরম অবস্থায় রসে ঢালি। তো ওইটাতেই গোলাপ জামুন তৈরি হয়ে যায়, বিশেষ কোনো রেসিপি নেই। মানে আলাদা করে যদি কোনো দিন তৈরি করি তাহলে শেয়ার করব। বাকি রেডিমেডটা খুব সহজ, সবাই করে আর কি ওইভাবেই। আর উৎসব লিখেছেন যে আন্টি, তোমার কথাগুলো সত্যিই খুব ভ্যালুয়েবল, খুব ভালো লাগে। তো উৎসব, তুমি খুব ছোট্ট ছেলে, তো অনেক মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থাকো, পড়াশোনার সাথে সাথে ঠাকুরের পুজো পাশা করো, এটা শুনে খুব ভালো লাগলো। আর আমার অনেক অনেক আশীর্বাদ তোমার জন্য রইলো। তোমার অনেক কটা কমেন্ট এসছে, সবগুলো তো পড়ে শোনাতে পারলাম না, কিন্তু একটা দুটো কমেন্ট যেগুলো পড়ে শোনালাম, সত্যিই তুমি খুব ভালো থাকো।
আর তার সাথে দেখো মধুমিতা সাহা লিখেছেন, তোমার কথাগুলো আমাকে খুব ইন্সপায়ার করে। তো অনেক অনেক ধন্যবাদ মধুমিতা, খুব ভালো থেকো। আর তোমাদের এরকম ভালো ভালো কমেন্ট করতেই থাকো, চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যদি সত্যিই তোমাদের কোনো উপকারে লাগতে পারি। আর একজন লিখেছেন যে সিয়া ঘোষ লিখেছেন যে তোমার ব্লগটা খুব ভালো লাগছে, তো থ্যাংক ইউ সো মাচ। আর আমি না মানে নিত্য নৈমিত্তিক ব্লগ শেয়ার করব ভাবি, কিন্তু খুব একটা হয়ে ওঠে না, কেননা বুঝতেই পারি না যে রেগুলারকার রান্না বান্না ঘর পরিষ্কার কতই আর শেয়ার করব। পুজো পাশাটা মন দিয়ে করি, এগুলো দেখাতেও ভাল লাগে, বলতেও ভাল লাগে, আর কিছু এই রিলেটেড জিনিস না আমার তোমাদের সাথে শেয়ার করতে ভাল লাগে, তাই এই ভিডিওগুলোই বেশি হয়ে যায়। তবে চেষ্টা করব আগে আরও অন্যরকম ব্লগও যেন শেয়ার করতে পারি। তারপরে তোমাদের প্রচুর ভালোবাসা এসেছে, কী বলবো, সকলেই অনেকে হার্ট দিয়েছো, অনেকেই অনেক কিছু রাধে রাধে লিখেছো, তো সকলকেই রাধে রাধে। আর দেখো রিমা লিখেছেন যে প্রদীপ ধরানোর কোন তেল ইউজ করেন, তো প্রদীপটার জন্য আমি মেনলি এখানে তেলটা ইউজ করি, শুরু থেকেই আমি তেল ইউজ করি। আর যত রকম যেমন মানে যেমনই প্রদীপ রেগুলারকার হোক বা বিশেষ দীপদান হোক তাতেই। আর আরেকটা লিখেছেন যে যেমনভাবে প্রদীপটা জ্বালানেন তার গর্ভ জ্বলে যায় যাকে বলে আর কি, তো ওখানে একটা বড় 10 টাকার কয়েন যদি রেখে দিন পোলতেটার ওপরে তেলে ডুবিয়েই, তাহলে কিন্তু প্রদীপের গর্ভ জ্বলে না। তো ওই 10 টাকার কয়েনটা রাখাটা আপনাদেরকে দেখানো হয়নি, কারণ পরে রেখেছিলাম আমি, তাই অতটা সব কিছুর ভিডিও বানানো মানে হয়ে ওঠে না, কখনো কখনো ভুলে যায়। তো ওইটা রেখে দিলে কিন্তু গর্ভ জ্বলবে না, তাহলে মানে গর্ভ জ্বলার ব্যাপারটা হবে না আর কি। রত্না মুখার্জি লিখেছেন যে 33টা বাতি কবে করতে হবে বলে দিন। তো দেখুন 33টা বাতি অধিক মাস চলাকালীন যে কোনো দিনই প্রদীপ দীপদান করা যেতে পারে, তবে একাদশীর দিনে, বৃহস্পতিবারের দিনে, আর লাস্টে একাদশী থেকে যে লাস্টের 5 দিন বাঁচে সেই 5 দিনের মধ্যে যদি করতে পারেন তাহলে খুবই শুভ হয়, ভালো মানা হয়। তো যদি সম্ভব হয়, একদম সহজ বিধিতেই শেয়ার করেছি, তো যদি সম্ভব হয় সেভাবে করতে পারেন, কেননা 3 বছরে একবার আসে তো। আর 33 দীপদান করাটা খুব ভালো, এর সাথে 33টা মালপোয়া বানিয়ে তার দান করা বা ভগবানকে ভোগ লাগানো, এটাও খুব ভালো জিনিস। 33টা রুটি বানিয়ে গোমাতাকে খাওয়ানো, এরকম অনেক ছোটোখাটো নিয়ম থাকে যেগুলো করলে পরে অধিক মাসে অনেক ভালো বলে মনে করা হয়। তাই এই নিয়মগুলো যদি কিছু কিছু করতে পারো তাহলে খুবই ভালো। অপর্ণা বিশ্বাস লিখেছেন যে দিদিভাই তোমার সব ভিডিওগুলোই দেখি, খুব ভালো লাগে। গোপাল সেবা করতে গেলে কি নিরামিষ খেতে হয়? তুমি গোপালকে কতবার সেবা দাও একটু জানিও। তোমাদের বাড়ির দেরাদুনের যে ভিউটা দেখা যায় একদিন সেটা ভালো করে দেখিও, খুবই ভালো লাগে। তো অপর্ণা আমি প্রায়ই দেখাই বাড়ির বাইরেটা, কেননা বাড়ির বাইরেটা দেখতে আমারও খুব ভালো লাগে, আমি ওখানে দাঁড়াই তখন সত্যিই খুব ভালো লাগে। কিছুদিনের মধ্যেই তোমাদের জন্য খুব নতুন নতুন অন্য ধরনের ভিডিও নিয়ে আসবো। আর যেটা হলো গোপাল সেবার, আমি সকালবেলায় সন্ধেবেলায় তাকে ভোগ লাগাই, আর যেদিনকে পুজো পাঠ থাকে কোনো বিশেষ দিন থাকে সেদিনকে যতবারই কিছু না কিছু তৈরি হয় ততবারই ভোগ লাগাই, ঠিক আছে। আর নিরামিষ খেতে হয় মানে যখন যদি নিয়ম অনুযায়ী চলেন তাহলে নিরামিষ খাওয়াটাই ভালো, কেননা সারাদিনে দেবার জন্য নিজেদেরকে শুদ্ধ থাকা জরুরি। কিন্তু আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন হয়, মিথ্যা কথা বলে লাভ নেই, পেঁয়াজ রসুন হয়। তো খাবার আগেই সকালে স্নান টান করে গোপালের পুজোটা হয়ে যায়, আবার সন্ধ্যেবেলায় হাত পা ধুয়ে ভালো করে গোপালের পুজোটা করি। গোপালের মানে পুরো মন্দিরেরই পুজো, সন্ধে দেওয়া, আরতি করা, ভোগ লাগানো ইত্যাদি হয়, ঠিক আছে। বাড়িতে আমি স্পেশালি যে অন্যরকম আমিষ খাবার খাই না। আর আপনি যেমন নিজের করতে পারবেন সেই অনুযায়ী করবেন, আর সন্ধ্যেবেলাতে তার যদি আমিষ খেয়ে থাকেন তাহলে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে তারপরেই সন্ধে দেওয়াটা উচিত। বাকি যতটুকু করা সম্ভব সেই অনুযায়ী নিয়ম দেখবেন। আর নিয়ম তো দেখুন প্রচুর থাকে, নিয়মের তো কোনো অভাব থাকে না, সেই অনুযায়ী যদি করতে পারেন তাহলে খুবই ভালো, আর না পারলে যতটুকু করতে পারবেন সেইটুকুই করবেন, কেননা খুব বেশি নিয়মের চক্করে আবার সব কিছুই না ছাড়া যায়, এটাও আবার ভয়ের ঘটনা হয়। আর এখানে দেখো আমার পুজোটা হয়ে গেছে। আর এবারে আমি আসি যে যাদের ঘরে এই যে কোশ্চেনটা করেছো না, এই কোশ্চেনের ভিত্তিতেই বলি যে ধরুন বাড়িতে পেঁয়াজ রসুন তৈরি হয়, তো সেক্ষেত্রে আমরা ভগবানকে ভোগটা লাগাই কী করে, ঠিক আছে। তো এখানে একটা আমাদের মানে আমি আর একটা কাচের বড় কাপ আছে, মানে নামেই কাপ আর কি, এটা একটা বাটির মতন বড় জিনিস। তো এইটা আমার অন্য কোনো কাজে লাগে না, এটা আমি রেখেছি মিক্সিং বাউল হিসাবে, যেটা আমার ভগবানের কোনো কিছু কাজে লাগতে পারে। তো এখানে আমি আটা মানে দোসার ব্যাটারটা বানিয়ে রেখেছি, চাল আর ডাল ভিজিয়ে সেই ব্যাটারটা নিয়ে নিয়েছি। তাতে কিছুটা ক্যাপসিকাম আর ছোটো ছোটো করে কেটে যে টমেটো মিশিয়ে দেবো, একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো যেটা বাড়িতেই আমি তৈরি করে নিই, আর তার সাথে একটুখানি নুন দেবো আর সামান্য হলুদ দেবো, মানে যেটা একদম বেসিক মশলা যাকে বলে সেই জিনিসগুলো দেবো। কুচি কুচি করে কেটেই সবজিগুলো মেশাবো, পেঁয়াজ রসুন কিছুই মেশাবো না। আর এই যে চপিং বোর্ডটা আছে এটাও কিন্তু আমি ঠাকুরের জন্য আলাদা করে কিনে রেখেছি, তার সাথে যে ছুরিটা দিয়ে আমি কাটলাম ব্লু কালারের সেটাও আমি আলাদা করে কিনে রেখেছি। এবারে এগুলো সমস্ত মিশিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর মিশে তৈরি হয়ে গেল।
এরপরে এগুলো দিয়ে ছোট ছোট উত্তপমের মতন বানিয়ে রাখবো। উত্তপম আপনারা চাইলে বড়ও বানাতে পারেন, আমি এখানে ছোট ছোট বানাই, জলদি তৈরি হয়ে যায় বলে। তো সব থেকে আগে তাওয়া ধুয়ে ভগবানের জন্য বানিয়ে নিতে হবে, তারপরে নিজেদের জন্য যদি পেঁয়াজ দিয়ে বানান তো যেমনই বানাবেন সেটা পরে বানবে, ঠিক আছে। তো তাওয়া ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার থাকাকালীন মানে কোনো রকম পেঁয়াজ রসুন বা ওই ধরনের জিনিস বানবার আগেই ভগবানের ভোগটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর যদি কোনো কারণে আপনাদের সকালেই পেঁয়াজ মানে রান্নাঘর পরিষ্কার নেই, তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে তারপরে বানানো উচিত। মানে যেটা আর কি আমি নিজে ফলো করি সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখুন ছোটো ছোটো উত্তাপামগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার, এইগুলোই ভোগে লাগাবো। আর কোনো দিন সুজি হয়, কোনো দিন এরকম উত্তাপাম হয়ে যায়, কোনো দিন ক্ষীর বানিয়ে নিই, কোনো দিন পরোটা আর দই দিয়ে দিই। তো এইভাবে ভগবানকে যদি মানে ভোগ লাগাতে চান তাহলে ভোগ লাগাতে পারেন। তো যে ঘরে পেঁয়াজ রসুন হয় সেই ঘরেও একটু সাত্ত্বিকতা বজায় রেখে সুন্দর করে ভগবানকে ভোগ লাগানো সম্ভব। অসম্ভব কিছুই না, খালি একটুখানি পরিশ্রমটা বেড়ে যায়, আর কিছুই হয় না। তো এই আমার উত্তাপামগুলো তৈরি হয়ে গেল। তো চলুন এবারে ভগবানকে আমরা এটা ভোগটা লাগিয়ে দিয়ে আসি। বাস 2-4 মিনিট 5 মিনিট পরে নিয়ে আসবো, সকলকেই এই ভোগটা বিতরণ করে দেবো, সবাই একটা একটা করে খেয়ে নেবে। আর এইভাবেই আমি আমার লাড্ডু গোপালের সেবাটা করে থাকি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও, যদি কিছুই ভালো লেগেছে তাহলে নিশ্চয়ই অনেক অনেক ভালোবাসা দিও। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।